আসেনি মাতুন না খালি আসেনি নবীজি যেখানে কইছেন এখানে বিশ্বাস আছে তো আরে নবীজি কইছেন বেনমাজি কবর যাইবাই পয়লা নম্বর শাস্তি জাহান্নামের আগুন তোমার কবর জ্বালাইয়া দেব হইব। ও ভাই তুমি নিজে নিজের প্রশ্ন করো কেন নামাজ পড়তে পারো না, না করার পিছনে কারণ হইল তোমার নকশে তোমার সুযোগ দে না, তোমার কলবিকান তুমি জঙ্গাল আচ্ছন্ন করি লইছ, তোমার কলবে ইমান গোছের না আমল গোছের না, তোমার কলবে দিন দুনিয়ার গান্দামি গোছের সভাসতি গোছের সুদ গোছে মদ গোছে, তোমার কলবে দিনের গান্দামি গোছে আল্লাহ গোছে না। যতক্ষণ পর্যন্ত তোমার নফসের লগে দেখা দইত নাই, পরিবেশের লগে লড়াই করতে নাই, খাসলতর লগে লড়াই করতে নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানও খাড়া হওয়া সম্ভব নাই। কিন্তু আল্লাহর কসম আরে নমকারাম মানব গোষ্ঠী, জানো না তোমার মৌত কোন সময় আইব? আল্লাহর রাজা ফরমাই আমার কোন গুলামে কইতে পারতো না পর মুহূর্তে সে কি করবে, তার সামনে মালিকুল মৌতাই বা কিনা সাও জানে না। এরপরেও তুমি বেনমাজি হইয়া কোন সাহসে ঘুরিলাই? যদি এমন অবস্থায় তোমার মৌত হয়ে যায় ময়দানে মাসর আল্লাহর নবীর একবার কইতাম না